আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন একটি ভিভো ফোন, আর এটি হলো Y11। আর এই ফোনটির সাথেই দেখতে পাচ্ছেন আমাদের ইউনিভার্সালের একটি স্মার্ট একটি ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি কিভাবে সঠিক নিয়মে লাগাবেন বন্ধুরা, আমরা অনেকেই জানি না কিভাবে সঠিক নিয়মে ডিসপ্লেগুলো লাগাতে হয়। একটি ফ্রেমের ভিতরে কিভাবে সঠিক নিয়মে ডিসপ্লেগুলো বসাতে হয় সেটি আমরা অনেকেই জানি না। বন্ধুরা, আমরা অনেক সময় ভুল করে থাকি। সাধারণত এই সমস্ত ডিসপ্লে লাগানোর ক্ষেত্রে এখানে কিন্তু কিছু আর কি স্টিকার থাকে, স্টিকারগুলো কিন্তু আমরা উঠিয়ে নিই না, ঠিক আছে। এই স্টিকারগুলো পরবর্তীতে নাও উঠাইয়া নিলে আপনি যখন এই স্টিকারটা উঠাইবেন না তখনই কিন্তু আপনার টাচে কিন্তু ওলট পালট কাজ করতে পারে। সেই জন্য আপনি অবশ্যই স্টিকারগুলো তুলে তারপরে আপনার আর্থিং লাইনের সাথে সংযোগ করতে হবে, না হয়তো এই ধরনের প্রবলেম কিন্তু বেশি হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে মূলত কিভাবে A to Z ডিসপ্লে ফ্রেমের ভিতরে সেট করতে হয় সেটি মূলত দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্রেমটি কিন্তু মোটামুটি পর্যায়ে একটু ক্লিয়ার এবং ক্লিন করা। আপনারা অবশ্যই যখন নষ্ট যে ডিসপ্লেটি থাকবে সেটি কিন্তু অবশ্যই উঠানোর পর কিন্তু এই সাইডের যে ফ্রেমটি দেখছেন, এই ফ্রেমের ভিতরে কিন্তু অনেক সময় গুলু দেওয়া থাকে, ঠিক আছে। ওই গুলুগুলো কিন্তু আপনারা অবশ্যই পরিষ্কার করে নেবেন। বন্ধুরা দেখেন, ডিসপ্লেটি যদি আপনার গুলুটি পরিষ্কার করে না আনান তাহলে কিন্তু আপনি এর উপরে যদি আপনি গুলু দেন তাহলে কিন্তু আপনার টাচটি একটু হালকা ঢাল থাকতে পারে, সে কারণেও কিন্তু ওলট পালট কাজ করতে পারে। বন্ধুরা, একটি জিনিস ফলো রাখবেন, এই যে ফ্রেমটি দেখতে পাচ্ছেন এই ফ্রেমের আশেপাশে সুন্দর করে ক্লিন করে নেবেন যাতে করে কোনো প্রকার আর কি এখানে গুলু না থাকে, ঠিক আছে। এই বিষয়টি আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর এখানে বন্ধুরা যে আমাদের ফ্লাক্সের রেবনটি আছে, এই যে ডিসপ্লে যে ফ্লাক্স রেবনটি, এখানে বন্ধুরা একটি জিনিস খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু একটি টেপ লাগানো, মানে এখানে স্টিকার আছে, এখানটাতেও স্টিকার আছে, এবং এই যে ফ্লাক্স রেবনটি এখানটিতেও স্টিকার আছে। এই স্টিকারগুলো কিন্তু আপনারা অবশ্যই তুলে নেবেন। এগুলো না তুলেন তাহলে কিন্তু আপনার ডিসপ্লেতে আর্থিং সংযোগ হবে না। এই ফ্লাক্স রেবনের সাথে আপনার মাদারবোর্ডের আর্থিং একটা সংযোগ থাকে, সেই আর্থিং লাইন যদি সংযোগ না হয় তাহলে কিন্তু আপনার ডিসপ্লেতে উল্টাপাল্টা কাজ করবে। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে একটি ডিসপ্লে আপনারা ফিটিং করবেন। তো এখানে যেহেতু আমাদের মাদারবোর্ডটির ফ্রেমটি দেখতে পাচ্ছেন যেখানে আমরা ডিসপ্লেটি সেট আপ করবো, এখানে বর্তমানে কিন্তু আমাদের মোটামুটি পর্যায়ে খুব সুন্দর করে এখানে ক্লিন করা, আর এটি ক্লিন করার কোনো প্রয়োজন নাই। আর আমরা এখন সাধারণত যে গুলু থাকে আমাদের কাছে, যে গুলুটি আছে সেই গুলুটি আমরা এখানে লাগাবো, ঠিক আছে। তো গুলুটি লাগানোরও একটি প্রসেস আছে। এখানে বন্ধুরা একটি জিনিস খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু আমাদের ফোন ক্যামেরা আছে এবং সেন্সর আছে, এবং এখানে কিন্তু আমাদের হেয়ার স্পিকারের লাইনটি আছে। এই হেয়ার স্পিকারের লাইনের ভিতরে যেন কখনো গুলু না পড়ে। যদি এখানে যদি আপনার কোনো রকমের গুলো পড়ে যায় তাহলে হয়তো কাস্টমার কথা কম শুনবে, এবং দেখা গেছে সেন্সরের উপরে যদি গুলো পড়ে যায় তাহলে কল যে দিবে তাহলে কিন্তু বাতি লিবে যাবে, ঠিক আছে। সেন্সরে কিন্তু কাজ করবে না, আর ক্যামেরাতে পড়লে তো আপনার ক্যামেরাটি নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসগুলো ফলো করবেন এবং সঠিকভাবে কাজ করবেন। আর এখানে বন্ধুরা একটি ফ্লাক্স রেবনটি আছে, এই পাশটাতে আপনারা কখনো, এই যে ফ্লাক্স রেবনটির এই পাশটাতে আপনারা কখনো আপনার গুলো দিবেন না। আপনি আস্তে আস্তে যদি এখানে ফ্লাক্স রেবনের পাশে যদি আপনি গুলো ব্যবহার করেন তাহলে কিন্তু বন্ধুরা আস্তে আস্তে ফ্লাক্স রেবনটি নষ্ট হয়। অনেকদিন পর কাস্টমার আবার আপনার কাছে নিয়ে আসবে, ডিসপ্লেটা ভুলো হয়ে যায়, সাদা হয়ে যায়। সে কারণটাই হইল আপনারা ভুলক্রমে এখানে কোনো প্রকার আপনার গুলো দিবেন না। এখানে গুলো দিলে কিন্তু আপনার ডিসপ্লেতে আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকবে। কারণ আমাদের সাধারণত যে গুলোগুলো থাকে, আমাদের কাছে যে গুলোগুলো থাকে যেগুলো দিয়ে আমরা টাচ ডিসপ্লে ফিটিং করি, এর ভিতরে একটি কেমিক্যাল জাতীয় জিনিস থাকে, ঠিক আছে। এই কেমিক্যালটিতে আপনার আস্তে আস্তে কিন্তু আপনার যে ফ্লাক্স রেবনটি আছে এই ফ্লাক্স রেবনটি অবশ্যই নষ্ট করে দিবে। তো সেই জন্য এখানটিতেও কিন্তু কোনো প্রকার আপনি গুলো দিতে পারবেন না। আর বন্ধুরা, চলুন আমরা ঝটপট করে ডিসপ্লেটি সেট আপ করে নিই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে সঠিক নিয়মে ডিসপ্লে লাগাতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।